রঞ্জিত করে দিতে পেরেছিলেন, কি পারেন না? এই জোরে বলেন পারছেন কি পারেন না? এই কাজটা করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি যখন এই দুনিয়ায় আসেন তখন ছিল আইয়ামে জাহিলিয়া। কিরকম মানুষগুলো কেমন ছিল? বড় অসভ্য একটা অধপতিত সমাজ। এই বর্বর অসভ্য জাতিকে পরশ পাথর দিয়ে তাদের অন্তরটাকে গলিয়ে দিয়েছিলেন। যেগুলো সুবহানাল্লাহ। এই পরশ পাথরটা কি? লোহা যদি পরশ পাথরের সংস্পর্শে আসে তাহলে লোহা কি হয়ে যায়? সোনায় পরিণত হয়ে যায়। আর কোরআনের সুশীতল ছায়াতলে যারা লোহার মতো শক্ত মরিচা পড়া লোহা যখন কোরআনের সংস্পর্শে পরশ পাথরের সংস্পর্শে এলো, যারা ছিল জিরো তারা হয়ে গেল হিরো। যারা ছিল হিরো তারা কোরআনকে অবমাননা করার কারণে তারা হয়ে গেল জিরো। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে বিজয়ের পতাকা উড্ডীন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সমাজটা কেমন ছিল একটু কান খাড়া করে শুনেন। ভুলণ্ঠিত হতো, লাঞ্ছিত হতো মানুষের মনুষ্যত্ব। মানুষগুলোকে গরু, ছাগল, ভেড়ার মতো পরিশ্রম করাতে বাধ্য করত। অমানসিক পরিশ্রম করার পর তারা তাদের জীবনের ন্যূনতম প্রয়োজনটুকু মিটাতে পারত না। শত জুলুম নির্যাতনের পর তারা সামান্যতম প্রতিবাদও করতে পারত না। চরম তিক্ত অনুভূতি তাদেরকে নীরবে হজম করতে হতো। তাদের বিবেক মন কঠিন দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকত। টু শব্দ করার মতো স্বাধীনতা তাদের ছিল না। বাবা, কি সাংঘাতিক লোহার খাঁচায় তারা যে আবদ্ধ থাকতো, কে তাদের খোঁজ রাখত? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু কান খাড়া করে শুনেন। কি সাংঘাতিক আইয়ামে জাহিলিয়াত। যদি কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবা, ওই কন্যা সন্তানকে তার বাবা জিন্দা খবর দিয়ে দিত। আমার ভাইরা, তাদের আত্মা আত্মনাদ করত। কোন দিক থেকে তাদের আত্মনাদ শোনার কেউ ছিল না। বাবা, এমন চরম জুলুমের একটা পরিবেশ পরিস্থিতি চলছিল। কোন ধর্ম এগিয়ে সেই মানুষগুলোকে উদ্ধার করত না, কেননা কোন ধর্মের অস্তিত্ব ছিল না। পূর্বের নবীগণের সমস্ত শিক্ষা, সংস্কৃতি, তাদের কীর্তি, অবদান, পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন বিকৃত হয়ে অপব্যবহারে অতল তলে তলিয়ে উধাও হয়ে গিয়েছিল। বাবা, সেই গ্রীষ্মের আইনের কথা বলুন, কনফুসিয়াসের কথাই বলুন, মৌসংহিতার কথাই বলুন, বেদান্তের কথাই বলুন, জাসকিনারের কথাই বলুন, সরুলের আইনের কথাই বলুন, রামায়ণ মহাভারতের কথাই বলুন, দীঘা নিকায়ের কথাই বলুন, ত্রিপিটকের কথাই বলুন, সব বিকৃত হয়ে অপব্যবহারে অতল তলে তলিয়ে উধাও হয়ে গিয়েছিল। বাবা, কোন ধর্ম এগিয়ে আসতো না এই মাজলুম লোকগুলোকে উদ্ধার করার জন্য। ধর্মের নামে যেগুলো অবশিষ্ট ছিল, অসাধু ধর্ম ব্যবসায়ী তাকে ব্যবসার পণ্যে পরিণত করে ফেলেছিল। মোট কথায় বিশ্বজুড়ে ভয়াবহতম, বিভৎসতম অরাজকতা চলছিল। বাবা, এই অরাজকতার কালো ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে গো একটা আকস্মিক ভাবে
হঠাৎ করে আলোর মশাল জ্বলে উঠল। ওই আলোর মশালের নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভ্যতার নৌকার হাল ধরে মাজলুম বিপন্ন ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল জান্নাতের পথ দেখিয়ে দিয়েছিলেন। বাবা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? শুনে আসি, সেই নবীর জন্য আমরা এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি। আর আমরা নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত কেন? এমন নবী থাকার পর, এমন একটি গাইডলাইন, পথ নির্দেশিকা, ম্যানুয়াল, এত সুন্দর ম্যানুয়াল, এত সুন্দর পথ নির্দেশিকা, এত সুন্দর গাইডলাইন কোরআন থাকার পর আমরা সেই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে না পারার কারণে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অন্তরাষ্ট্রীয় জীবন, এগুলো কোরআন দিয়ে চালাতে পারি নাই বলে আমরা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, এই পৃথিবীর সবচাইতে দুর্ভাগা, হতভাগ্য, কপাল পোড়া। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। আমারই, আ ময়কার র হস্যই, যে শব্দের পরে হস্যই যোগ হয় সেটা ছাড়া অন্য কিছু না, তার মানে হচ্ছে আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতের ভুল অর্থ, এ ভাই কি হচ্ছে? অসুবিধা? পেশাব করতে যাবেন? পেশাব করতে গেলে এক আঙুল তুলতে হবে, এইভাবে চলে গেলে হবে। পায়খানা করতে গেলে দু আঙুল। আমার ভাইয়া, পেশাব করে আপনি চলে আসবেন, কেউ উঠবেন না। খুব মূল্যবান কথা আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? শোনেন বাবা, একটু মন দিয়ে। ইবাদত শব্দের ভুল অর্থ, ইবাদত শব্দের ভুল ব্যাখ্যা গোটা পৃথিবীর মুসলমান গ্রহণ করার কারণে আজ গোটা পৃথিবীর মুসলমানের উপরে নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে। ইবাদত কাকে বলে, ইবাদত কি আমরা বুঝি না। বন্ধুগণ, ভাইরা আমার, আমরা সাধারণ মুসলমান, আমরা মনে করেছি ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদকা, এটাই আমরা ইবাদত মনে করেছি। না না না, এটা ইবাদত নয়। আপনার জীবনের প্রত্যেকটি দিক বিভাগের, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সেকেন্ড হবে আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা কোরআনটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ, মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ, খানকার ভিতরে সীমাবদ্ধ, আর ময়দানে আমরা কোরআন নেই, পার্লামেন্টে কোরআন নেই, বিচারালয়ে কোরআন নেই। বন্ধুগণ, আমার ভাইরা, লোকসভায় কোরআন নেই, বিধানসভায় কোরআন নেই। ময়দানে কোরআন না থাকার কারণে কাফের বেঈমানেরা ময়দানটা চষে বেড়াচ্ছে, যেমন তেমন করে আমাদের কুচাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, বান্দারে, আকাশ তৈরি করেছি আমি, জমিন তৈরি করেছি আমি, তোদেরকে তৈরি করেছি আমি, আমার আইন চলবে। আমি আপনাদের প্রশ্ন করি, বলুন, এই আকাশ কার? জমিন কার? আমরা কার? আইনকে আমরা জুজদানের মধ্যে বেঁধে তাকে তুলে রেখে দিয়েছি। ওই তাকে রাখার জন্য সংবিধান কোরআন আসে না, মসজিদের এক কোণে পড়ে থাকার জন্য কোরআন আসে না। পিতা মাতা মারা যাবে, তার কানের কাছে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আসে না।
আমরা কোরআনটাকে অন্যান্য ধর্মগ্রন্থের মতো মনে করেছি। কোরআনটা মনে করছি বেদের মতো, বাইবেলের মতো, ত্রিপিটকের মতো, জিন্দা বেস্তার মতো, গীতার মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জাস্টিনান সরুনের আইনের মতো। না, এই পৃথিবীর এক নম্বর বৈজ্ঞানিক, এত বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আর একটাও নাই। বৈজ্ঞানিকটার নাম হচ্ছে স্যার গিবন। বন্ধুগণ আমার, ভাইরা, বৈজ্ঞানিক ডাকতে বলছেন শোনো, এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ আমি পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি, সমস্ত বই পুস্তক পড়ে আমি জ্ঞান অর্জন করেছি, আর পৃথিবীর সমস্ত বিজ্ঞানের কিতাবগুলো প্রায় আমি পড়ে নিয়েছি। অবশেষে আমি কোরআনটা অধ্যয়ন করে দেখলাম, মনে করলাম শুধু ধর্মীয় কিতাব, মনে করেছিলাম শুধু ধর্মীয় কথাবার্তা থাকবে। না না না, কোরআনের মধ্যে হিস্ট্রি আছে, বায়োলজি আছে, কোরআনের মধ্যে কেমিস্ট্রি আছে, কোরআনের মধ্যে সায়েন্স আছে। আমার মনে হয় গোটা পৃথিবীর পুস্তকে যা আছে তার চাইতেও বেশি কোরআনের মধ্যে তার আল্লাহ ভরে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক ডাক্তার গিবন বলছে শোনো, গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর আর একজন বৈজ্ঞানিক ডাক্তার মরিস বুকাই, এত বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আর একটা জন্মগ্রহণ করেনি। শুধু বৈজ্ঞানিক না, দার্শনিক, শুধু দার্শনিক না, এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের জ্ঞান পাণ্ডিত্য তার ছিল। সেই ডাক্তার মরিস বুকাই, একটু ভালো করে শুনবেন বাবা, ডাক্তার মরিস বুকাই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়াশোনা করার পর, হিন্দুদের বেদ পড়ার পর, হিন্দু পণ্ডিতদের, বেদের পণ্ডিতদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলছে, ও পৃথিবীর বেদের পণ্ডিতেরা শোনো, আমি বেদের মধ্যে ভুল পেয়েছি, আর এই ভুলটা ভুল না বলে যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমি বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক ডাক্তার মরিস বুকাই বলছি, যা শাস্তি দেবে ঘাড় পেতে মেনে নেব। মরিস বুকাইয়ের এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য পৃথিবীর কোন বেদের পণ্ডিত তার সামনে আজও পর্যন্ত দাঁড়াতে পারে না। বের হবে না বন্ধুগণ আমার, ভাইরা, ডক্টর মরিস বুকাইল ডাক দিয়ে বলছিল, পৃথিবীর পাদ্রীরা সব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের পাদ্রীরা, তোমরা শোনো, তোমাদের ধর্মগ্রন্থ বাইবেলের ভুল ধরেছি। এই ভুলটা ভুল না বলে যদি প্রমাণ করে দিতে পারো, আমি বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক যা শাস্তি দেবে ঘাড় পেতে মেনে নেব। সে যে ভুলটা ধরছে, তার ভুলটা প্রমাণ করার জন্য কোনো পাদ্রী তার সামনে আসতে পারে না। এইভাবে গোটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের ভুল ধরে চ্যালেঞ্জ করেছে, কেউ তার সামনে দাঁড়াতে পারে না। এখন পৃথিবীর এক নম্বর বৈজ্ঞানিক বলছে, না না গো, আমি নিজেকে বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক মনে করি না, পৃথিবীর এক নম্বর দার্শনিক মনে করি না। এত ধর্মগ্রন্থ পড়েছি, ভুল ধরেছি প্রত্যেকটা ধর্মগ্রন্থে, নিজেকে বড় পণ্ডিত বলে মনে করি না। সেই দিন বড় জ্ঞানী মনে করব, সেই দিন বড় বিজ্ঞানী মনে করব, সেই দিন বড় পণ্ডিত মনে করব যেদিন আমি কোরআনের ভুল ধরতে পারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন, উনি কি কোরআনের ভুল ধরতে পারবে? কথা বলেন, পারবে না? আসতে বললে কিন্তু আপনাদের গুনাহ হবে। মরিস বুকাই কোনদিন কি কোরআনের ভুল ধরতে পারবে? জোরে বলেন, পারবে না। কিন্তু ভুল ধরতে গেলে কোরআনের পাণ্ডিত্য, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কি হবে না? হবে কি হবে না? কোরআনের ভুল ধরতে গেলে, ভুল তো ধরতে পারবে না, চেষ্টা করতে গেলে কোরআনের জ্ঞান প্রয়োজন আছে না নাই? আছে কোরআনের জ্ঞান। এবার কি করবেন উনি? কোরআন তো পড়তে হবে, না হলে ভুল ধরবো কি করে? উনি এই পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা কোনটা খুঁজলেন। খুঁজতে খুঁজতে মিশরের
জামে আজহার, যেখান থেকে মিজানুর রহমান আজহারি ডিগ্রি করে পিএইচডি করছে। জানেন তো মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন তো? বর্তমান বিশ্বের এখন 1 নম্বর স্কলার। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে যার স্থান, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। একটু জোরে বলেন না। সেই জামে আজহার বিশ্বের 1 নম্বর ইসলামিক ইউনিভার্সিটি। সেই জামে আজহারের যিনি সুপারিনটেন্ডেন্ট, তার কাছে যে বলেছেন, হুজুর স্যার আমি ডক্টর মরিস বুকাইল। হ্যাঁ, আপনি ডক্টর মরিস বুকাইল? আপনি পৃথিবীর 1 নম্বর বৈজ্ঞানিক, আপনি আমার কাছে এসেছেন, স্যার বলুন কি আপনার মেহমানদারি করবো? বলুন। বলে স্যার মেহমানদারি করতে হবে না, আমি এসেছি এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ শিখা আমার শখ, আর কোরআনটা শিখাও আমার একটু শখ। একটু আপনি আমাকে কোরআন শিখাবেন? এখন কোরআন শিখার শখের জন্য গিয়েছে না কোরআনের ভুল ধরবে বলে কোরআন শিখতে গেছে? ভুল ধরতে হবে। এখন যে বলছে আমার কোরআন শিখাটা শখ, যেরকম অন্যান্য ধর্ম শিখার শখ সব শিখেছি, কোরআনটা শিখবো তাই শখ, আপনি একটু শিখাবেন? আমার জামে আজহারের প্রেসিডেন্ট দিয়ে বলেন, ও বিশ্বের 1 নম্বর বৈজ্ঞানিক সনদ, আপনি 1 নম্বর বৈজ্ঞানিক, আমার অনেক ভেজাল, এত বড় ইউনিভার্সিটি আমি চালাচ্ছি, অনেক ব্যস্ত থাকি, কিন্তু আপনি যেহেতু কোরআন শিখবেন, এই ব্যস্ততার মধ্য দিয়ে আপনার জন্য প্রত্যেক দিন 3 ঘন্টা আমি সময় দেব। যারা বলুন না ঘন্টা, প্রতিদিন 3 ঘন্টা করে তাকে কোরআন শিখায়। এখন কোরআন শিখা তো যাই তাই বিষয় নয়, ছোট্টবেলা দিয়ে দিবেন, দেখবেন খুব তাড়াতাড়ি শিখে যাবে। যখন বড় হবে শিখতে অসুবিধা হয় কি হয় না? অসুবিধা হয়। দেখবেন 8-9 বছরের ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহ রহমত। আল্লাহ বলছে যে আমার কোরআন শিখতে চায়, আমার কোরআনকে বুকের মধ্যে বদ্ধমূল করতে চায়, আমার কোরআনকে সিনার মধ্যে যারা গুছিয়ে সংরক্ষণ করতে চায়, তাদের জন্য আমি কোরআনটাকে সরল সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বেচারি গিয়েছে, যে বলছে আমি কোরআন শিখবো, বলে ঠিক আছে 3 ঘন্টা করে আপনাকে সময় দেবো। প্রত্যেক দিন 3 ঘন্টা করে তাকে কোরআন শিখায়। ও তো বৈজ্ঞানিক মানুষ, রগা পাতলা লোক, ও ইংরাজিতে খুব ভালো ফটর ফটর করতে পারে, কিন্তু আরবি যখন পড়তে যায় ওর জিভ লৌকায় না। জিমের জায়গায় ডাল বলে, সিনের জায়গায় সিন বলে। যা হোক কষ্ট করে শিখাতে পুরা কোরআনটা রিডিং পড়া শিখতে 1 বছর সময় লাগলো। কত বছর? 1 বছর। 1 বছর কোরআন শিখে কোরআনটা নিয়ে ঘরে এসছে, এবার ভুল ধরবো। কোরআনের পাতা উল্টায় কিছু হাতা মাথা খুঁজে পাইনি। কোন হাতা মাথা খুঁজে পাইনি, কি ভুল ধরলো? চিন্তা করছে, আরে 1 বছর শিখলাম, আমি বুঝতেই পারি না, কি ভুল ধরবো? চিন্তা করলেন না, এভাবে কোরআনের ভুল ধরা যাবে না। যেভাবে বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তার ভুল ধরেছি, ওই কায়দায় ভুল ধরো। এখন আপনারা মনে করবেন বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তার ভুল কেমন ভাবে ধরেছে? বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তার ভুলটা কেমন ভাবে ধরেছেন দেখেন। আমেরিকার বেদ তুললেন আর ভারতের বেদ তুললেন। আমেরিকার বেদের মধ্যে যেমনটি লিখা ঠিক তেমনিটি ভারতের বেদের মধ্যে পাওয়া যায় না। রাশিয়ার বেদের মধ্যে যেমন লিখা মায়ানমারের বেদের মধ্যে তেমন নাই, অনেকটা ইধার উধার দেখা যায়। এইভাবে উনি ভুল ধরলেন, চিন্তা করলেন কোরআনের ভুলও ঠিক এইভাবে ধরবো, কি পারবে? যে বলেন পারবে। উনি চিন্তা করলেন কোরআন নাযিল হয়েছে আরবে হেরা গুহায়, অতএব কোরআন আরবের কোরআনটা হবে সলিড, আর ভারতের কোরআন যদি ওই আরবের কোরআনের সঙ্গে মিলায় তাহলে ভুল পাবো। কেননা ভারতের কোরআন হলো নকল। ভারতের কোরআন নকল, এ কথা বলেন নকল। বন্ধুগণ আমার ভাইয়েরা, উনি কেন চিন্তা করলেন ভারতের কোরআন নকল? উনি তো বলতে পারতেন আমেরিকার কোরআন নকল। কেননা আমেরিকা একবার নকল কোরআন তৈরি করার চেষ্টা করছিল। ভারতের কোরআন নকল কেন চিন্তা করলেন? কেননা ভারত নকলে ফার্স্ট। আসল না বেরোতে
আলুতে নকল, পেঁয়াজে নকল, আলেমে নকল, পীরে নকল, সব জায়গায় নকল। উনি চিন্তা করছে ভারতবর্ষ যেহেতু নকলে ফাঁস, কোরআনটা আসল রাখে না, মনে হয় সব বিকৃতি গেরোয়ার ভিতরে মানুষ গড়া মত মন্তব্য ঢুকিয়ে দিয়েছে, মনে হয় আমি ভুল পেয়ে যাব। আরবের কোরআনটা তুললেন আর ধরলেন ভারতবর্ষের দক্ষিণ শিমুলিয়া মাদ্রাসার একটা কোরআন তুললেন। আরবের কোরআনে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর দক্ষিণ শিমুলিয়া মাদ্রাসার কোরআনটা তুললেন, দক্ষিণ শিমুলিয়া মাদ্রাসার কোরআনের মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। এমনটি লেখা আছে নাকি? এমনটি লেখা আছে? না না না, আরবে কোরআনে যেমন লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর সমস্ত কোরআন তুলে তুলে দেখলে রাশিয়া, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত কোনায় কোনায় দৌড়ে দৌড়ে প্রত্যেকটা দেশের কোরআনের সঙ্গে আরবের কোরআন মিলালেন। মিলাতে 1 বছর আরো সময় লাগলো। জোরে বলুন। কোন জায়গায় একটা নক্তা, একটা জের জবর, একটা সেমিকোলন, একটা কমা বলছে, কোন জায়গায় একটা ফুল স্টপের পর্যন্ত ভুল দেখতে পেলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু খুব জিদ্দি মানুষ, এত ধর্মগ্রন্থের ভুল ধরেছি, কোরআনের ভুল যদি একটি বার ধরতে পারি আমেরিকা রাশিয়ার কাছে আমি হিরো হব। কেননা আমেরিকা রাশিয়া কোরআনের খুব বন্ধু, তাই না? কোরআনের বন্ধু তো ওই দেশগুলো শত্রু দুশ্মন। ওই ইহুদির কাছে আমি সবচাইতে বড় হিরো হয়ে যাব। কোরআনের ভুল যেমন করেও ধরতে হবে, জিদ খুব। কেমন ধরবো? ও চিন্তা করছে না, আল্লাহর নবী রূপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছিল, সেই যে পুরানো কোরআনটা, সেই 1500 বছর 1500 বছর পূর্বের যে কোরআন, সেই কোরআনটার সঙ্গে আজকের কোরআনটা যদি মিলায় মনে হয় ভুল পাওয়া যাবে। সেই পুরোনো দিনের কোরআন খুঁজতে লাগলেন, খুঁজতে 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 বাবা সেই পুরোনো দিনের 1500 বছর পূর্বের কোরআন কোথায় পাওয়া গেল? রাশিয়ার মিউজিয়াম, তামসিয়া মিউজিয়াম বলতে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে একটা কোরআন পাওয়া গেল, যে কোরআনের ওজন হলো 55 কেজি। যারা বলুন না সুবহানাল্লাহ। কত কেজি? কত কেজি? 55 কেজি। আজকের কোরআন 1 কেজি 2 কেজি ওজন, কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বের কোরআনটা 55 কেজি কেন? আজকের কোরআনটা ছাপাখানায় ছাপানো, পাতলা কাগজের উপরে ছোট্ট ছোট্ট করে ছাপানো যায়। এমনও কোরআন পাওয়া যায় পকেটে রাখা যায়, এমনও কোরআন পাওয়া যায় তাবিজের মতো। এত সুন্দর এখন বন্ধুগণ আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর যে কোরআন, তখন এত সুন্দর খাতা ছিল না, চামড়ার উপরে মানুষ লিখে 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 কোরআনটাকে সংরক্ষণ করেছে বাবা। সেই কোরআনটার ওজন 55 কেজি। সেই 55 কেজি ওজনের কোরআন, সেই কোরআনটা খুঁজে পেয়েছে, এর মনের ভিতরে বিশাল আনন্দ। 1500 বছরের 55 কেজি ওজনের কোরআনের সঙ্গে যদি মিলাই তাহলে পেয়ে যাব। এখন বৈজ্ঞানিক মানুষ অনেক চিন্তাধারা করে, রোগা পাতলা, কোরআনের কেজি 55 কেজি ওজন, আর যিনি কোরআন আনতে গেছে তার ওজন 42 কেজি। সুবহানাল্লাহ। এই 42 কেজি ওজনের মাল 55 কেজি তুলবে কি করে? ও ভাইরা আমার, ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন, আমি কোরআনের মধ্যে পড়েছি বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম কোন কাজের আগে পড়লে সেই কাজটা নাকি সহজ হয়ে যায়। ওই 55 কেজি ওজনের কোরআন তুলতে গেলেন 42 কেজি ওজনের
বৈজ্ঞানিক তুলতে গিয়ে চিন্তা করলেন বিসমিল্লাহ পড়লে মনে হয় সহজ হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুললেন। 55 কেজি ওজনের কোরআনটা পরে বিবৃতি দিচ্ছেন উনি, বলে আমি যখন তুলে দেখি যেন 5 কেজি ওজনে পরিণত হয়ে গেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। ওইটাকে মাথায় নিয়ে বাড়ি নিয়ে এলেন। 1500 বছরের পুরনো কোরআন আর আজকের 1 কেজি 2 কেজি কোরআনের সঙ্গে মিলাতে লাগলেন। ভাইরা আমার, মিলাতে সময় লাগলো 5 বছর। একটা একটা লাইন, একটা একটা নোক্তা, একটা একটা অক্ষরের সঙ্গে মিলাতে 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 শেষ পর্যন্ত বলছে না না না, এত কষ্ট করলাম 5 বছর, 2 বছর কত হলো? 7 বছর। 7 বছর জীবনের মূল্যবান টাইম ভুল ধরতে গেলাম, পারলাম না। এইভাবে কোরআনের ভুল ধরা যাবে না। কোরআনের ভুল ধরতে গেলে কোরআনের মানে মতলব শিখতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ডাকতে বলে আয়, তুই আমাকে যত খুঁজবি আমি তোকে মুসলমান বানিয়ে ছাড়বো। জোরে সুবহানাল্লাহ। যত খুঁজতে আসবি তত রহস্য পাবি, মুসলমান অটোমেটিক হয়ে যাবি। আমার বন্ধুগণ, আমার ভাই, এবার কোরআনে আপনাদের অসুবিধা হচ্ছে? এবার তাকবীর দিব, যদি আওয়াজটা জোরে আসে তাহলে মনে করবো অসুবিধা হচ্ছে না। নারে তাকবীর। একটু একটু অসুবিধা হচ্ছে মনে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সময় উনি এবার কোরআনের মানে মতলব পড়া শুরু করলেন। মানে পড়তে গিয়ে সর্বপ্রথম সূরা ফাতিহার প্রথম আয়াতটা মানে করলেন, অর্থ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ, যিনি সমূহ জগতের মালিক। এখন আলম যদি বলা হতো তাহলে একটা জগৎ, এখানে বলা হয়েছে আলামিন, বহু জগৎ, অসংখ্য জগৎ। উনি এই মানে পড়ার পরে উনার অন্ধ চক্ষু, অন্ধ চরমগ্রাস হয়ে গেল। কি ব্যাপার? আমরা এই 19শ শতাব্দীতে এত গবেষণা করার পর জগৎ একটা একটা পাচ্ছি। সূর্য একটা জগৎ, চাঁদ একটা জগৎ, ইউরেনাস একটা জগৎ, প্লুটো একটা জগৎ, বৃহস্পতি একটা জগৎ, শনি একটা জগৎ, শুক্র একটা জগৎ, বুধ একটা জগৎ, নেপচুন একটা জগৎ,